অটো রিক্সা তো ক্ষতি আছে আপনার কারেন্টের এবং কি রোডে ঘাটে অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, ওইটা তো মনে করেন অ্যাক্সিডেন্ট হইলে মানুষে মানে বেশি একটা বাঁচার কোনো আশঙ্কা নাই এবং কি হাত পাও বাইঙ্গা ছিঁড়া থাকে, এটা স্পিড বেশি। হ্যাঁ, এবং কি যে বয়স্ক বয়স্ক লোকেরা অটো চালা তারা তো মনে করেন গাড়ির ব্রেক মানে চলতির মধ্যে যেটুক ব্রেক এতটুক ব্রেক এরা ইয়া করে কন্ট্রোল করে রাখতে পারে না। না, অ্যাক্সিডেন্ট তো সব গাড়িরই হয়, কিন্তু অটো রিক্সা তো মনে করেন এরার কোনো লাইসেন্সও নাই, এরার কোনো অভিজ্ঞতাও নাই। আপনার যে কোনো মানুষ হয় আয়া অটো রিক্সার মধ্যে ভালটা ওইটা চালাইতেছে। হ্যাঁ, আপনার বাইকের একটা লাইসেন্স আছে, বাইকের একটা ট্রেডিং আছে, এখন একটা শিক্ষা আছে, তারপরেও তারা অ্যাক্সিডেন্ট করতেছে। কিন্তু অটোর তো কোনো শিক্ষাও নাই, কোনো লাইসেন্সও নাই। এরা যদি মনে করেন একটা অটো রিক্সা 2 মাস 3 মাস প্রশিক্ষণ দিয়া তাইলে উঠে, তাইলে একটা অ্যাক্সিডেন্ট কম হয়। কিন্তু তারা যে কোনো প্রশিক্ষণ নাই, ওই কারণে আর রাস্তা আপনার কন্ট্রোল করতে পারে না, ব্রেকও কন্ট্রোল করতে পারে না। এই কয়েকদিন আগে এই টিএসসি এক বেড়া আয়া মানে অটো রিক্সা লয়ে ডাইরেক্ট মানে আরেক বেড়ার পাওয়ার উঠে তুলে দিচ্ছে। মানে বয়স্ক মানুষ কি করবো, মারতেও পারে না, কথা কইতেছে চাচা জানগা। তাইলে ওই বেড়া ব্রেকটাও কুলাইতে পারছে না, বেড়ার ফের না তুলে দিচ্ছে। তাহলে আর তো কোনো অভিজ্ঞতা নাই, আমি কোন জায়গায় ব্রেকটা ধরলে গাড়িটা কত পর্যন্ত থামবা ওই অভিজ্ঞতা নাই। ওই কারণে এরা রোডে অ্যাক্সিডেন্ট করে। আর এবং কি মনে করেন অটো রিক্সা ইয়ানো পায়ের রিক্সাও আছে, পায়ের রিক্সারও বউ বাচ্চা লইয়া ঢাকা শহরে আসছে, তারাও বউ বাচ্চা ফালে। কিন্তু অটো রিক্সা আপনার টাউনের ভিতরে না উঠতে দিলে তাইলে পায়ের রিক্সারা বউ বাচ্চা লইয়া সুন্দর চলে থাকতে পারবে। হ্যাঁ, এবং কি অটো রিক্সা যে জায়গাতে আমরা 80 টাকা 100 টাকা ভাড়া যায়, ওই জায়গাতে অটো রিক্সা 50 টাকা 60 টাকার মধ্যে লয়ে জায়গা। এটা কিন্তু একটা বড় পার্থক্য। আপনি তো বললেন আপনারা বানালেন 100 টাকা ভাড়া আর অটো রিক্সা 50 টাকা ভাড়া, তাই না? এখন তো অটো রিক্সা বন্ধ হলে তো আপনারা ভাড়া নেবেন আরো বেশি। না না, এটা আমরা যেটা সবসময় আমরা লয়ে আইছি ভাড়া ওইটাই নেবো, বেশি নেবো কে। আর অটো রিক্সা তো মনে করেন এই সবসময় এরা তো ইঞ্জিনে চলে, এরার কোনো শক্তি নাই, শরীরও শক্তি লাগে না। এরা ইঞ্জিনে চলে 10 টাকা 20 টাকা দেয় তারা, 20 টাকা 10 টাকা দেয় তারা। কিন্তু আমরা তো মনে করেন 10 টাকা 20 টাকা 10 টাকা যাইতে পারবো না, 20 টাকা 20 টাকা দিয়ে যাইতে হইব। অটো রিক্সা বন্ধ হলে 50 টাকা ভাড়া আপনারা কত নিতে পারবেন? 50 টাকা না, এই আনতে মনে করেন আমরা মালিবাগ যাইলে 100 টাকা 120 টাকা যায়, অথবা 80 টাকা যায়। হ্যাঁ, বর্তমান সময় আমরা মনে করেন 80 টাকা 100 টাকা যাই। অটো রিক্সা চলছে, তারপর আমরা 100 টাকা 80 টাকা যাই। অটো রিক্সা বন্ধ হইলে আমরা ন্যায্য ভাড়া যাই, সবসময় প্যাসেঞ্জার দিয়ে আইতাছে যাইতাছে, ওইবারে আমরা নেবো, আমরা তো আর বেশি নেবো না। আরেকজন রিক্সা চালক বলছে যে অটো রিক্সা বন্ধ হলে 50 টাকা ভাড়া 70 টাকা নেওয়া হবে, 20 টাকা বাড়বে। না না, হ্যাঁ ওইটা হচ্ছে আপনার যেটা আপনার 20 টাকার ভাড়া আমরা 30 টাকা নেবো, এটা প্যাসেঞ্জারদের জুলুম। আর সব প্যাসেঞ্জারে মনে করেন ভাড়া প্যাসেঞ্জারে জানে কোন জায়গার ভাড়া কতটুক, আর আমরা রিক্সা ড্রাইভারও কোন জায়গার ভাড়া কতটুক আমরা জানি। তো প্যাসেঞ্জার যদি আমরা সময়ে ভাড়া বেশি যাই, প্যাসেঞ্জারে আমরা গালি দিয়ে কথা কই, বেটা এত টাকা ভাড়া কে আনে, এত টাকা ভাড়া, তো আমরা এত টাকা ভাড়া যাই, ঠিক আছে। কিন্তু মাঝে মাঝে আমরা প্যাসেঞ্জারে ভাড়া কম লাগে না, যায় 10 টাকা 5 টাকা 20 টাকা বেশি দেয়। অটো রিক্সা যদি 1 মাস বন্ধ করে সময় দিয়ে অটো রিক্সা চালকদের, 1 মাস পরে নাকি একটা ডিসিশন আসবে, ওরকম যদি না হয়, যদি বন্ধ না হয়, ওই সময় আপনি কি করবেন? অটো রিক্সা তো মনে করেন আমলিক সরকার থাকতো এই বাধা বিরত দিচ্ছে, আপনি জায়গা জায়গায় পুলিশের দৈরা 1200 টাকা রেকার বিল নিচ্ছে, তারপরে তারা রেকার বিল দিয়ে উঠবে। সরকারে আমলিক সরকার থাকতো আর নিষিদ্ধ দিচ্ছে, তারপরে জায়গা জায়গায় গন্ডগোল করে, তারপরে তারা একটা রাস্তা বাচ্চা দিচ্ছে মহাসড়কে না উঠেন লেগা। 22টা মহাসড়ক এবং কি সিটির ভিতরে না উঠতো, তারা অল্লি গল্লির ভিতরে চালানের লেগা সিটির ভিতরে না উঠতে দিচ্ছে, আর 22টা মহাসড়ক ওইটির ভিতরে না উঠতে দিচ্ছে। এখন তো তারা সরকারের কথা শুনে নাই, হ্যাঁ কারো কথা শুনে নাই, তারা উপরে উঠতেছে, মহাসড়কে যায় উঠতেছে। তারপরে ডক্টর ইউনূস আইলো, উনি ইদানিং একটা অটো রিক্সার আন্দোলন করলো, তারা জায়গায় জায়গায় চলবে। তো তারা 1 মাসের টাইম দিছে, যদি সরকারে এক হিসাবে চলতে দেয় পুরা মানে এটা পুরা বাংলাদেশই চলে, অটোটা পুরা বাংলাদেশে চলে, শুধু একমাত্র ঢাকা
কম চলে। আর চিটাং সিলেট মানে অন্য অন্য বিভাগে চলতেছে অটো নিষিদ্ধ নেই, দেখছে না। তো এখনো অটো রিক্সা চলতেছে, তো আমরা কি করবো? আমরা তো পায়ের গাড়ি খেয়ে ফুটে না, আমরা তো বউ বাচ্চা লইয়া ডাসরে আসছে, বউ বাচ্চারা খাওয়াইতে হইব।